আমরা খাওয়া দাওয়া সেরি আবার তেল দেওয়া শুরু করবো। তখন এখানে ওহাব ড্রাইভার সে এখানে আইসা করছে এখন তেল দে, খাওয়া দাওয়া সময় আমরা সহ্য হচ্ছে না, এই মুহূর্তে তাড়াতাড়ি তেল দে, তেল যদি না দিস সমস্যা তুই বাড়াতে। আমি বলছি ভাই আমরা স্টাফ ফিডার আইসে খাওয়া দাওয়া করতে গেছে, মহাজনে খাইতে গেছে, উনি আসুক বা খাওয়া দাওয়া করে আসলে আমরা 20-25 মিনিট আধা ঘন্টা সময় দেন, আবার আমরা তেল দেওয়া শুরু করবো, যতক্ষণ তেল আসে অতক্ষণ আমরা দিব। তো উনি এই সময় না দিয়ে ভাঙচুর শুরু করলো। এই ওখান থেকে বাঁশ তুলে নিয়ে সে ভিতর দিয়ে আমাক তুই বাড়া তো পুরাই দিব, জ্বালাই দিব, পাম ম্যানেজার শুদ্ধা পুরাই দিব বাড়া, আমাক ভাষা খারাপ করে কথা করছে। তখন ওই আদলা ইট নিল, এই যে ইট এখানে আছে, ইট দিয়া আমাক ঢেল মারলো। এখানে 8-10 লাখ টাকা ছিল, আমি ওই টাকা পয়সা আমি গুছগাছ করার সুযোগ পাই নাই, ওইভাবে আমি উপরতলা চলে গেছি। চলে যায় পরে উনি সব বাইরে সব ভাঙে। এই বনলতা ওই মানে অটো ব্রিকফিল্ডের একটা গাড়ি আছে, ওইটাকে দিয়ে আমরা খেয়ে এসে আর যা আছে সব একের পর সবগুলো দিয়ে আমরা শেষ করে দেবো তেল। বলছে ঠিক আছে তেল তাই করি। ও বলছে না বনলতা তেল দেওয়া যাবে না, বন্ধ করে দেবে, এটা তো খেতে যেতে হবে। তো তারপর বলে গেছি, এখানে খেতে গেছি, এই কেবল বোধহয় হোটেলে খাইতেও পারিনি, কেবল হোটেল বলতে গেছি। এর মধ্যে আমার ম্যানেজার বলতেছে ওয়াব ড্রাইভার আইসা করছে এই শালা তোকে শালা জ্বালিয়ে পুড়িয়ে দিব, পাম্প ভেঙেছিল সব চুরমাকে আগুন ধরাই দেবো বাড়া। ফলে এই অবস্থা, মানে সোজা কথা সন্ত্রাস। ইতিপূর্বেও সে এরকম সন্ত্রাসী কার্যকলাপ পাম্পে করার চেষ্টা করছে, এই বিগত দিনেও সে এরকম করার চেষ্টা করছে, সে এইরকম সন্ত্রাসী কাজকর্ম করে বেড়াচ্ছে। তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করছি, অবগত করার পরে আইন শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক লোক আসছিল, তারা সব দেখে পরিদর্শন করে গেছে এবং বলছে আগামীকাল সকাল আসেন, আপনার একটা মামলা দেন, আমরা এর ব্যবস্থা নিচ্ছি।